আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুব মিরাকেল জিনিস, কাজটা করলে খুব ভালো ফল পাবেন। কি জিনিস? সামনে অম্বুবাচী আছে, এই অম্বুবাচীর যোগে যে কাজগুলো করলে খুব মিরাকেল ফল পাওয়া যায় সেই ধরনের কাজের কথা কিছু বলবো। আপনারা জানেন আমি গ্রহগত বিষয় নিয়ে আলোচনা করি, ভাগ্যগত বিষয় নিয়ে আলোচনা করি, সঙ্গে কিছু সমস্যা এবং সমাধানের রাস্তা গুপ্ত প্রয়োগের মাধ্যমে। এটাকে কেন গুপ্ত প্রয়োগ বলি? যেহেতু এটা গোপনভাবে কাজটা করা হয়। এই কাজটা যখন করা হয় ঢাকঢোল পিটিয়ে করা হয় না, গোপনভাবে করা হয়, তাই জন্য এটাকে আমি গুপ্ত প্রয়োগ বলি। চলে আসি মূল আলোচনায়, যে অম্বুবাচীটা কবে। আপনারা প্রত্যেকে জানেন যে অম্বুবাচী প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয়। শুধু টাইমিংটা কিছু হেরফের হয়, কয়েক ঘন্টা আগে, কিছু ঘন্টা আগে পরে এরকম, কিন্তু তারিখটা থাকে 7ই আষাঢ়, ফিক্সড ডেট। এবং 10ই আষাঢ় অম্বুবাচী ছেড়ে যায়। অম্বুবাচীর শুরু দেখবেন পঞ্জিকায়, অম্বুবাচীর শুরু মানে হচ্ছে প্রবৃত্তি, আর অম্বুবাচী ছেড়ে যাওয়া মানে হচ্ছে নিবৃত্তি লেখা থাকে। তাহলে এই অম্বুবাচীর যোগটা, এই যে অম্বুবাচী বিষয়টা মানা হয়, দেখবেন এই কামরূপ কামাখ্যা আসামের সেই কামাখ্যা, দেবী কামাখ্যা বা মা কামাখ্যার উদ্দেশ্যে বলা হয় যে এই সময় মা ঋতুমতী হন। তাহলে এই যে যোগটা, এই যোগটায় বহু ভালো কিছু কাজ করা যায়, বহু উন্নতির কিছু কাজ করা যায়। আপনারা আমাকে বলতে পারেন যে শুধু কি ভালো কাজ করা যায়? না, ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। যে খারাপ কাজ করে সে খারাপ করে, যে ভালো করে সে ভালো করে। আমি খারাপ কাজ করি না, এটা আমি ওপেন বলি, যে কোনো দিন কেউ কোনো খারাপ কাজের উদ্দেশ্যে আমার কাছে আসবেন না। আমার কাছে খারাপ কাজের উদ্দেশ্যে আসলে আমি তাকে তাড়িয়ে দিই। ভালো কাজ নিয়ে আসবেন, অবশ্যই করব, চেষ্টা করব। এবং যে কাজে আমি হাত বাড়াবো সে কাজে আমি সাকসেস পাবো, ফেলিওর আমি হই না। আর যে কাজটা আমার দ্বারা হবে না বা আমি জানি না, আমি বলে দিই যে এই কাজটা আমি করতে পারবো না, বলতে পারবো না, এই কাজে আমি বিন্দুমাত্র আপনাকে সাহায্যও করতে পারবো না, সেটা আমি ওপেন বলে দিই। যেগুলো জানি সেগুলো সলিড জানি, যেগুলো জানি না না করে দিই। যেমন আমি ওপেন বলি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা টিভি চ্যানেলে, যে আমার কাছে বশীকরণের জন্য কেউ আসবেন না, কারণ বশীকরণ কাজ আমি করি না, আমার ভালো লাগে না, এটা আমার অপ্রিয় কাজ, ভালো লাগে না। এ বলবে ওকে পছন্দ হয়েছে, ও বলবে তাকে পছন্দ হয়েছে, নিয়ে এসে দাও, ধরে দাও, অমুক করো, আমার প্রতি বশ করে দাও, আমি যেটা বলবো সেটাই যেন হয়। এসব নোংরামো কাজ, এসব কাজ করি না, ভালো লাগে না। যেগুলো প্রকৃত কাজ, শত্রু সমস্যা করছে, আর্থিক সমস্যায় ভুগছেন, কাজকর্ম পাচ্ছেন না, ব্যবসা ডেভেলপ করতে পারছেন না, সন্তান অবাধ্য, তাকে ঠিক করতে হবে, করে দেবো। কারো বিয়ে থাওয়া হচ্ছে না, বাস্তুতে বাড়িতে কোনো সমস্যা রয়েছে, কোনো নানা রকম অশরীরী উৎপাত, ভৌতিক উপদ্রব, নানা রকমভাবে শরীর ডিস্টার্ব করছে, চেষ্টা করবো 100%। কিন্তু বশীকরণ কাজ বললে আমি কোনো টাকার বিনিময়ে বলুন আর বিনা পয়সাতেই বলুন, কোনোভাবে কোনো অবস্থাতেই করব না। এবং আমি ওপেন বলে দিই, বশীকরণের জন্য আমার কাছে কেউ আসবেন না। তো যাই হোক, বৃথা কথা বলে লাভ নেই, মূল আলোচনা। এই যে অম্বুবাচীর যোগটা 7ই আষাঢ়, ইংলিশের পড়ছে 2024 সালের 22শে জুন, সকাল 8:45 থেকে শুরু হচ্ছে, শনিবার পড়েছে। অম্বুবাচী ছাড়ছে 10ই আষাঢ়, ইংলিশের 25শে জুন 2024 সাল, মঙ্গলবার। কখন ছাড়ছে? রাত্রি 9:08, রাত্রি 9:08 ছাড়ছে। তাহলে এই যে অম্বুবাচী, এই অম্বুবাচীর যোগটাকে আমরা কীভাবে শুভ কাজে লাগাবো? খুব সমস্যায় রয়েছেন, ভীষণ সমস্যায় রয়েছেন, সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না। সমস্যাটা আপনার, কী ধরনের সমস্যা আমি জানি না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন। কেউ খুব আর্থিক সমস্যায় ভুগছেন, কারোর খুব শত্রুর দ্বারা সমস্যা হচ্ছে, নিজের লোক, ঘরের লোক, বাইরের লোক, পরিচিত লোক শত্রুতা করছে, শত্রুর বেড়া জালে আপনি আটকে রয়েছেন, আর্থিক ক্রাইসিস চলছে, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, শরীরটা ডিস্টার্ব হচ্ছে, বহু টেস্ট, বহু ট্রিটমেন্ট, বহু ডাক্তার, বহু ওষুধ, ঠিক জায়গা মতো শরীরটা আসছে না, কেউ এই ধরনের সমস্যায় ভুগছেন। আবার কারো ফ্যামিলিগত প্রবলেম, শত্রুতা নয়, ফ্যামিলিগত নানা কারণে নানা অশান্তির সূত্রপাত এবং সেই অশান্তিকে কন্টিনিউ ফেস করা। কেউ দেখবেন প্রচুর টাকা কোথাও দিয়ে আটকে গেছেন, টাকা ফেরত দিচ্ছে না,
পাচ্ছেন না, এই যে টাকাটা যে আপনি ফেরত পাচ্ছেন না, তার তিনটে কারণ হতে পারে। একটা কারণ, যাকে বা যাদেরকে টাকা দিয়েছেন এই মুহূর্তে তার ফেরত দেওয়ার সামর্থ্য নেই, প্রথমে ভালোটাই ধরলাম, তাই ফেরত পাচ্ছেন না। অথবা যে ব্যক্তিটাকে আপনি টাকা দিয়েছেন তাকে চিনতে ভুল করেছেন, সে চিটার, সে টাকা নেয় কিন্তু সে ফেরত দেয় না, এটা হতে পারে। অথবা সে কোনো অবস্থায় কোনো না কোনো কারণে সে নিজে কোথাও বিপদে পড়েছে, যার জন্য আপনার টাকাটা সে ব্যাক করতে পারছে না। তাহলে যদি এমন কোনো ব্যক্তিকে টাকা দিয়ে থাকেন যার এই মুহূর্তে টাকা ফেরত দেওয়ার সামর্থ্য নেই, সে কী করে দেবে? কিন্তু যে ব্যক্তিটা টাকা ফেরত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু বদমাইশি করছে, সে ব্যক্তি দেবে এই গুপ্ত প্রয়োগে, দেবেই। তারপরে কি, আপনি খুব মেহনত করছেন, খুব কষ্ট করছেন, খুব স্ট্রাগল করছেন, ফিডব্যাক সেভাবে আসছে না, অর্থাৎ আপনার ভাগ্যে কোনো না কোনো অদৃশ্য গিট পেকে রয়েছে, সেই গিটটা আপনি দেখতেও পাচ্ছেন না, ছাড়াতেও পারছেন না। আপনার 10 ভাগের 1 ভাগ পরিশ্রম করে অন্যরা বা অন্য কেউ গেন করে বেরিয়ে যাচ্ছে, সেখানে আপনি দিন দিন লুজার হচ্ছেন, ডিটোরিয়েট করছেন আপনি আর্থিকভাবে। এবং আমি বহু প্রোগ্রামে বলি, আজকালকার দিনে টাকা সব, টাকাই মান, টাকাই সম্মান, টাকাই সব। দেখবেন ওই 2 পাস 4 পাস ব্যক্তি আজকের দিনেও প্রচুর টাকা আছে, কোটি কোটি টাকা, তার বিরাট সম্মান, সমাজে যে কোনো অনুষ্ঠানে তার একটা চেয়ার থাকে। আর প্রকৃত খুব শিক্ষিত কিন্তু জীবনে সে সেভাবে সাকসেস হতে পারেননি, তার অর্থের জোর নেই, খুব সাদামাটাভাবে সে চলেন, তার চেয়ার তো দূরকার কথা, সে যদি কোনো জায়গায় যায় নিজে সেধে তাকে কেউ বসতেও সেভাবে বলে না, তার সম্মান নেই, তার সামনে অল্প বয়সী ছেলেপেলেরা মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে। কিন্তু যার টাকা আছে, আসুন স্যার, বসুন স্যার। তাহলে টাকা রোজগারের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। তাহলে যে জিনিসটা বলছি সেই কাজটা করবেন। কী কাজ করতে হবে? এই যে অম্বুবাচী বললাম, 7ই আষাঢ় 22শে জুন শনিবার পড়েছে, মন দিয়ে শুনবেন, শনিবার পড়েছে। এই শনিবার দিনই সকাল 8:45-এর পরে, সকাল 8:45-এর পরে দোকান থেকে কিছুটা কালো তিল কিনবেন, কালো তিল কিনবেন, আর কিছুটা পরিমাণ কালো সর্ষে কিনবেন, একদম অল্প পরিমাণ। কালো তিল অল্প পরিমাণ, কালো সর্ষে অল্প পরিমাণ। আর প্রত্যেকের বাড়িতেই রান্নাঘর রয়েছে, রান্নাঘরে সর্ষের তেল প্রত্যেকটা বাড়িতেই ব্যবহার হয়। আর যাদের বাড়িতে সর্ষের তেল ব্যবহার হয় না, তারা কিছুটা সর্ষের তেল কিনে নেবেন। একটা চায়ের কাপ হোক বা একটা ছোটো বাটি হোক বা একটা ছোটো পাত্র হোক, কিছুটা সর্ষের তেল ঢেলে নেবেন, মানে গায়ে মাখার মতো। কিছুটা কালো তিল ওর মধ্যে দিয়ে দেবেন, কিছুটা কালো সর্ষে দিয়ে দেবেন। কবেকার কালো তিল, কবেকার কালো সর্ষে? অম্বুবাচী লাগার পরে যে কালো তিল আর কালো সর্ষে কিনেছেন। আমি খুব ভেঙে ভেঙে বলে দিচ্ছি, তা সত্ত্বেও বলছি, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন, রাতের দিকে ফোন করলে বেশি ভালো হয়। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমি আর তাহলে বোঝাতে পারবো না। তাহলে কালো তিল কালো সর্ষে কিনলেন, কিনে নিয়ে কি করলেন, সর্ষের তেল কিছুটা নিলেন, নিয়ে সবগুলো একসঙ্গে মিক্সচার করলেন। সেই সর্ষের তেলটা ওই শনিবার দিনই, অম্বুবাচী যেদিকে শুরু হচ্ছে ওই শনিবার দিনই সারা গায়ে মাখলেন, মাথায় নয়, পা থেকে ধরুন এই কপাল পর্যন্ত মাখলেন, সারা শরীরে, হাতে পায়ে। মাখার পরে দেখবেন ওই কালো তিলগুলো আর কালো সর্ষেগুলো মাটিতে পড়ে যাবে অটোমেটিক। যতগুলো সম্ভব তুলে নেবেন, মানে পড়ে যাওয়ার পরে কুড়িয়ে নেবেন। সবগুলোই পাবেন এমন কোনো মানে নেই, কিছু পাবেন না, কিন্তু যতগুলো পাবেন এক জায়গায় কুড়িয়ে নিলেন। কুড়িয়ে নিয়ে যত্ন করে রেখে দিলেন এবং আপনি স্নান সেরে ফেললেন। ওই দিনকে সাবান মাখবেন না, সাবানটা ব্যবহার করবেন না। যারা এই সর্ষের এই কাজটা করবেন, সর্ষে কালো তিল আর সর্ষের তেলের, সেদিনকে সাবানটা মাখবেন না। আপনি স্নানটা করে ফেললেন। ওই যে কালো তিল আর কালো সর্ষে যেগুলো কুড়িয়ে পেয়েছিলেন বলেছিলাম তেল মাখার পরে, রাত্রেবেলা একটু গভীর রাতে, নিশুতি রাতে ওই সর্ষে এবং ওই কালো তিল জ্বলন্ত আগুনে পুড়িয়ে দিন। যে সমস্যায় ভুগছেন বা যে সমস্যার থেকে বাঁচতে বা উদ্ধার পেতে যে মনস্কামনা নিয়ে আগুনে পোড়াচ্ছেন,
আপনার যে সমস্যা চলছে সেই সমস্যা থেকে 100% আপনি রিলিফ পাবেন, উদ্ধার পাবেন। আমার কথাটা মিথ্যে হবে না। বহু বছর ধরে, এবছর প্রথম বলছি না, বহু বছর ধরে এই প্রোগ্রামটা করছি আমি। প্রত্যেক বছর আমি অম্বুবাচীতে এগুলো বলি, কাজটা করুন, মিরাকেল রেজাল্ট পাবেন। রেজাল্ট না পেলে আমাকে ফোন করবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। ওই কালো তিল আর কালো সর্ষেগুলো রাত্রেবেলা, নিশুতি রাত, গভীর রাত, নিশুতি রাত্রেবেলা জ্বালিয়ে দেবেন। রাত্রি 12টা, 1টা, 2টো, 2:30 জ্বালিয়ে দেবেন। আপনার সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। যদি আমার এই বক্তব্য কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, নিচে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে আমাকে ফোন করে জিজ্ঞেস করে নেবেন। ফোন নাম্বারটা নোট করে রাখবেন। রাত্রেবেলা ফোন করলে বেশি ভালো হয়। সারাদিন ফোন করতেই পারেন, কিন্তু ব্যস্ত থাকি, ঠিকমতো উত্তর দিতে হয়তো সম্ভব হয় না উত্তর দেওয়া। রাত্রেবেলা ফোন করবেন, সঠিকভাবে বুঝিয়ে দেবো। যারা যারা অম্বুবাচীর এই যোগে তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করতে চান তারা যোগাযোগ করে নেবেন। বাস্তু সমস্যা, শত্রু সমস্যা, আর্থিক সমস্যা, বিবাহ সংক্রান্ত সমস্যা, বাচ্চার লেখাপড়ার সমস্যা, যেগুলো আমি বললাম এইগুলোর মধ্যে যদি কারোর কোথাও মনে হয় স্থায়ী প্রতিকার দরকার তন্ত্রমতে, আমি সাবরতন্ত্র এবং বগলাতন্ত্র মতে কাজ করি, আপনারা জানেন। যদি কারো ইচ্ছা হয় যোগাযোগ করে নেবেন আগাম। যারা দূরের ব্যক্তি, যারা আসতে পারেন না, যারা ভাগ্য বিচার করাতে চান, বহুদিন ধরে সেই লকডাউনের আমল থেকে চলছে অনলাইন প্রেডিকশান, তারা অনলাইন প্রেডিকশান অর্থাৎ অনলাইনে ভাগ্য বিচার জন্য যোগাযোগ করে নেবেন। কী কী প্রসিডিউর আছে আমি ফোনে বলে দেবো, শুধু ফোন নাম্বারটা একটুখানি নোট করে রাখবেন। সময় প্রায় শেষের দিকে। আরেকটা জিনিস বলি, এই প্রোগ্রামের আগের দিনের যে প্রোগ্রামটা, অর্থাৎ গেলকাল যে প্রোগ্রামটা হয়ে গেছে বা আগামীকাল যে প্রোগ্রামটা হবে, প্রোগ্রামটা মন দিয়ে দেখবেন। আগামীকাল যে প্রোগ্রামটা আছে অম্বুবাচী নিয়ে, প্রোগ্রামটা অত্যন্ত ভালো প্রোগ্রাম। সেখানেও বেশ কিছু গুপ্ত প্রয়োগ বলা আছে। কবে, কখন, কোন সময় অম্বুবাচী শুরু এবং শেষ আজকেও বলা থাকলো, আগামীকালের প্রোগ্রামেও বলা থাকবে, দেখে নেবেন। আরেকটা জিনিস বলে দিই, যারা নানাভাবে শরীরে সমস্যা এবং শত্রুর সমস্যা এবং কেউ ক্ষতি করছে, ভাবছেন যে কেউ ক্ষতি করছে, এই ধরনের ক্ষতি করছে যদি ভেবে থাকেন, তাহলে একটা খুব ভালো গুপ্ত প্রয়োগ আমি বলে দিই, খুব ভালো গুপ্ত প্রয়োগ। যে কোনো ফলে একটা বীজ থাকে। পেয়ারাতে অজস্র বীজ, আমে একটা বীজ, জামে একটা বীজ, কাঁঠালে অজস্র বীজ, লিচুতে একটা বীজ, যে কোনো এক বীজ ফল, যে কোনো এক বীজ, আম হতে পারে, জাম হতে পারে, লিচু হতে পারে, এরকম একটা বীজ থাকে। সেরকম কোনো একটা ফলকে নেবেন, নিয়ে ফলটাকে আপনারা খেয়ে ফেললেন, আটি বা বীজটা তো খাচ্ছেন না, সেই বীজটাকে কিছুদিন রোদে শুকাবেন। যখন একদম শুকিয়ে যাবে, যে কোনো শনিবার বা যে কোনো মঙ্গলবার বা যে কোনো অমাবস্যা, শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা, ওই বীজটাকে খুব হাই স্টিমের আগুনে পুরো জ্বালিয়ে ছাই করে দেবেন। যত বড় শত্রু হোক, যত রকম আপনার প্রতি খারাপ জিনিস অ্যাপ্লাই করা হোক, কেটে যাবে। কাজটা বললাম, পশ্চিমবঙ্গে এই রকম গুপ্ত প্রয়োগ কেউ বলে না। চ্যালেঞ্জ করে বলছি, সমস্যাটা একদম কেটে যাবে, একদম আউট হয়ে যাবে। কাজটা করুন। সময় শেষ। প্রত্যেকে ভালো থাকবেন। প্রত্যেক দিন একই টাইমে দেখা হবে। আমার টাইমটা কিন্তু প্রত্যেক দিন সকাল 9টা 15, সকাল 9টা 15, সোমবার থেকে রবিবার, প্রত্যেক দিন, কোনো দিন অফ নেই। প্রত্যেক দিন নতুন নতুন জিনিস বলা থাকে, কিছু গ্রহগত জিনিস নিয়ে আলোচনা করা থাকে। কার কখন কোন সময় ভালো যাবে, কার কখন কোন সময় খারাপ যাবে, বিশেষভাবে আলোচনা করা থাকে। আর গুপ্ত প্রয়োগ তো আপনারা জানেন, এবং আপনাদের কাছে আমি ফেমাস হয়ে গেছি গুপ্ত প্রয়োগের জন্য আজ থেকে 10-12 বছর আগে থেকে। বহু বছর ধরে টিভি প্রোগ্রাম করছি। প্রত্যেকে জানে যে প্রণব দত্ত মানেই গুপ্ত প্রয়োগ, এবং সেই গুপ্ত প্রয়োগগুলো অথেন্টিক, ক্রিয়াশীল, কাজ হয়। আর যার যে চেম্বার সুবিধা সে সেই চেম্বারে যোগাযোগ করে নেবেন, অন্তত একটা ফোন করে নেবেন, হ্যালো করে নেবেন। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।